Hello everyone, welcome back to my channel. Today we will discuss his first flight, class 9th lesson 8, his first flight by Liam O'Flaherty. Liam O'Flaherty was a significant Irish novelist and short story writer and a major figure in the Irish literary Renaissance. লিয়াম ওফ্লাহার্টি তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিক এবং তিনি ছোট্ট ছোট্ট গল্প লিখতেন। আর আয়ারল্যান্ডের সাহিত্যের যে নবজাগরণ হয়েছিল সেখানে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড, তার সবথেকে যে বিখ্যাত বইগুলি ছিল সেগুলোর মধ্যে দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড এটসেট্রা। তো এগুলো দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড, এই বইগুলো খুব উল্লেখযোগ্য ছিল। হিজ ফার্স্ট ফ্লাইটও তার একটা শর্ট স্টোরি, এবং এই স্টোরির মধ্যে এবার আমরা দেখব যে কি আছে। হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম ওড়া। তো এখানে তার মানে কার, তো আমরা এবার স্টোরিটা পড়লেই বুঝতে পারবো। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। দ্য ইয়ং সিগাল, সিগাল হলো এক ধরনের সামুদ্রিক পাখি। তো ছোট্ট একটা সিগাল পাখি কি হয়েছিল, ওয়াজ অ্যালোন, একা ছিল, অন হিজ লেজ। লেজ মানে হলো যে পাহাড়ের যে খাঁজ থাকে বা পাহাড় থেকে বেরিয়ে আসে যে খাঁজ থাকে, সেই খাঁজগুলোকে বলা হয় লেজ। তো একটা ছোট্ট সিগাল পাখি ওই পাহাড়ের খাঁজেতে একাই বসেছিল। His two brothers and his sister had already flown away the day before. His two brothers, তার দুজন ভাই, মানে ওই সিগাল পাখির দুজন ভাই, অ্যান্ড হিজ সিস্টার, তার একটা বোন, হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে। ফ্লোনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ফ্লাই। তো তারা কি হয়েছে, আগেই উড়ে গেছে, দ্য ডে বিফোর মানে একদিন আগেই, মানে আগের দিনেই তারা উড়ে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। সে তাদের সাথে উড়তে ভয় পাচ্ছিল। When he had run forward to the brink of the ledge, যখন সে দৌড়ে এসেছিল বা সে ছুটে এসেছিল কোথায়, টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, ওই পাহাড়ের খাঁজের শেষ প্রান্তে। ব্রিঙ্ক মানে হলো যে একেবারে শেষ প্রান্ত, মানে যার পর থেকে আমার কোনো যাওয়ার রাস্তা নেই। তো সেই পাহাড়ের খাঁজের শেষ প্রান্তে যখন চলে এসেছিল, হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়ে গিয়েছিল, মানে সে তারপরে তার আর সাহস হয়নি যে সে সেখান থেকে উড়বে। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনিথ। দ্য গ্রেট এক্সপ্যান্স মানে প্রচুর বিস্তৃতি সম্পন্ন, মানে প্রচুর বড়, অফ সি মানে সমুদ্রের বিস্তৃতিটা প্রচুর বড় ছিল। স্ট্রেট ডাউন বিনিথ, যেটা নিচের দিকে প্রসারিত ছিল, অর্থাৎ ওই যে পাহাড়ের খাঁজ বা লেজ বলা হয়েছে তার নিচে পুরো সমুদ্র বিস্তৃত ছিল বা প্রসারিত ছিল। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং এটা ছিল অনেক মাইল নিচে, মানে ওই পাহাড় থেকে বহু মাইল নিচে খুব বড় একটা সমুদ্র ছিল। হি ফেল্ট সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। হি ফেল্ট, সে অনুভব করেছিল, সার্টেন নিশ্চিতভাবে, যে নিশ্চয়ই, দ্যাট যে, হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার এই ডানাগুলো তাকে সাপোর্ট করবে না বা উড়তে সাহায্য করবে না। সো হি বেন্ড হিজ হেড, সুতরাং সে তার মাথাটাকে আবার ঘুরিয়ে নিল। অ্যান্ড রান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, এবং তারপর সে তার ওই ছোট্ট গর্তে ফিরে গেল যেখানে সে রাত্রেবেলা ঘুমিয়েছিল। মানে কি, যে সে যখন এটা বুঝতে পারলো যে সে আর এখান থেকে ঝাঁপ দিয়ে উড়তে পারবে না, তো তখন সে আশা ত্যাগ করে আবার আগের জায়গায় ফিরে গেল।
His father and mother has come around calling to him shrilly. তার বাবা এবং মা তার কাছে এসে তাকে খুব তীক্ষ্ণভাবে ডাকছিল যে উড়তে চলে আয় বা কিছু। তো তাকে খুব শ্রিলি মানে তীক্ষ্ণভাবে, তো তাকে খুব তীক্ষ্ণভাবে ডাকছিল। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু সে তার জীবনের জন্য মানে তার জীবনের এতটাই ভয় ছিল যে সে কী করলো, হি কুড নট মুভ, সে নড়তেই পারল না। দ্যাট ওয়াজ 24 hours এগো। এটা ছিল 24 ঘন্টা আগেকার ঘটনা, মানে এই যে ঘটনাগুলো ঘটলো 24 ঘন্টা আগেকার। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম। তারপর থেকে কেউ তার কাছে আসেনি। The day before he had watched his parents flying about with his brothers and sister. The day before মানে আগের দিনে কি, he had watched সে দেখেছিল his parents তার বাবা মাকে flying about with his brothers and sister তার ভাই বোনেদের সঙ্গে উড়ছে। কারণ যেহেতু তার ভাই বোনেরা উড়তে পেরে গেছে সেহেতু তার বাবা মারা তার ভাই বোনেদের সঙ্গে উড়ছে। দে ওয়ার টিচিং দেম, তারা তাদেরকে শেখাচ্ছিল, মানে তার বাবা মায়েরা তাদেরকে শেখাচ্ছিল দ্য আর্ট অফ ফ্লাইট, কীভাবে উড়তে হয়, মানে ওড়ার কৌশল শেখাচ্ছিল। অ্যান্ড হাউ টু ডিপ ফর ফিশ, এবং কীভাবে মাছ ধরতে হয়, মানে সিগাল পাখি বা যে কোনো পাখি মাছ ধরে ঠিক একেবারে মুখটাকে নিচু করে জলের মধ্যে ডুবে গিয়ে মাছ ধরে ফেলে, তো কীভাবে ঠিক ওইভাবে মাছ ধরতে হয়। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং, এবং সে এটাও দেখেছে যে তার বড় ভাই প্রথম শিকার কী ধরেছে, হেরিং মাছ। হেরিং একটা সামুদ্রিক মাছ, তো সেই হেরিং মাছ ধরেছে। হোয়াইল যখন হিজ পেরেন্টস সার্কেলড অ্যারাউন্ড প্রাউডলি, তার বাবা মায়েরা তাকে ঘিরে সার্কেল করে বা গোল করে ঘুরছিল, মানে এটা ওই সিগাল পাখির বাবা মায়েরা ঘুরছিল। তো এটা যে কোনো আমাদের মানুষদের ক্ষেত্রেও হয় যে যদি আমরা কোনো বড় কাজ করে ফেলি তো সেখানে আমাদের বাবা মায়েরা আমাদের ওপর প্রাউড ফিল করে। তো ঠিক সেইভাবেই যখন একটা সিগাল সে তার ফার্স্ট শিকার ধরেছিল একটা হেরিং ফিশ, তো তখন মাদার সিগাল অ্যান্ড ফাদার সিগাল তারা খুবই প্রাউড ফিল করেছিল এবং তারা তাকে ঘিরেই গোল গোল করে ঘুরছিল। So this is the first part of his first flight. The second part will coming soon, and please stay connected with us, and if you like my videos don't forget to subscribe.